সো দেখেন একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য তা বের করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখতে বলেছে। একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য তা বুঝার বই কি আপনারা জানেন? সংখ্যা রেখা চিনেন? সংখ্যা রেখা, ইয়েস। সংখ্যা রেখার একবারে মিডলে থাকে জিরো, যেটা কিনা না ধনাত্মক না ঋণাত্মক। আর এখান থেকে এই মাথার দিকে থাকে আমাদের পজিটিভ নাম্বার গুলো, কি থাকে? পজিটিভ নাম্বার গুলো। আর শূন্যর এই মাথায় থাকে আমাদের নেগেটিভ নাম্বার গুলো। এই সাইডে কি থাকে বলেন তো? নেগেটিভ নাম্বার গুলো। মাইনাস ভি মানে হচ্ছে নেগেটিভ। সো আমাদের শূন্যর সবচেয়ে ডান দিকে থাকে পজিটিভ নাম্বার গুলো এবং শূন্যর বাম দিকে থাকে আমাদের নেগেটিভ নাম্বার গুলো। ওকে, শূন্য থেকে আমরা এই মাথার দিকে পজিটিভ ওয়ান, পজিটিভ টু, পজিটিভ থ্রি এরকম করে করে যেতে থাকি। আর শূন্য থেকে আমরা বাম দিকে নেগেটিভ ওয়ান, নেগেটিভ টু এবং নেগেটিভ নেগেটিভ মানগুলো দিকে যেতে থাকি আমরা। ওকে, সো আমরা একটা জিনিস জানি, কোনো একটা নাম্বার বা কোনো একটা সংখ্যা যদি শূন্য থেকে বড় হয় তাহলে সে হচ্ছে কি বলেন তো? পজিটিভ। সে কি বলেন তো? সে হচ্ছে পজিটিভ নাম্বার। আর শূন্য থেকে যেই সংখ্যাগুলো ছোট সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার। কি নাম্বার বলেন তো? নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার। সো শূন্য থেকে বড় সকল সংখ্যায় কি বলেন তো? পজিটিভ নাম্বার। শূন্য থেকে ছোট সকল সংখ্যায় কি বলেন তো? নেগেটিভ নাম্বার। ঠিক আছে? সো ফ্রেন্ডদেরকে মেনশন করা এন্ড সবকিছু করা শেষ। প্রত্যেকে ভিডিওটা রিঅ্যাক্ট করে রাখেন। আমি এখন যেহেতু আপনাদেরকে বুঝাচ্ছি, সো আমি এখান থেকে একটু রেস্ট্রিক্টেড করে দিচ্ছি আপনাদের কমেন্টটাকে, যাতে আপনারা ডিস্টার্ব ফিল না করেন। ওকে, আমি কমেন্টটা আটকে দিলাম। সো আপনি একটা কথা মাথায় রাখেন, আপনাকে প্রশ্ন দিয়েছে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য তা বের করার জন্য। তো আমরা জানি শূন্য থেকে বড় মানে কোনো সংখ্যা, এই যে n একটা নাম্বার যদি শূন্য থেকে বড় হয় তাহলে সংখ্যাটা পজিটিভ। নাম্বারটা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি তা বলেন তো? নেগেটিভ। ওকে, তা হচ্ছে নেগেটিভ। ওকে, নেগেটিভ। সো আমরা এই লজিকটা বুঝে গিয়েছি। হ্যাঁ, সো আপনাকে এটার জন্য কি করতে হবে বলেন তো? একটা প্রোগ্রাম স্টার্ট করতে হবে। সো আমরা স্টার্ট করে থাকি হচ্ছে উপবৃত্তাকার শেপের সাহায্যে। সো উপবৃত্তাকার শেপের সাহায্যে আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করলাম। করার পর এবার আমরা ইনপুট নিব, আমরা যে কোনো একটা সংখ্যা ইনপুট নিব। লেটস আমরা একটা সংখ্যা n কে ইনপুট নিলাম, আমরা একটা সংখ্যা n কে ইনপুট নিলাম। দেখেন ইনপুট n কে ইনপুট নিলাম। নেওয়ার পর এবার আমরা কনফিউজড, এই যে আমি যে সংখ্যাটা নিয়েছি n কি ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য, এবার আমি কনফিউজড। যখন আপনি কনফিউজড হয়ে যান তখন আপনার সিদ্ধান্ত গ্রহণের পালা আসে। যখন আপনি কনফিউজড হয়ে যান তখন কিসের পালা আসে? সিদ্ধান্ত গ্রহণের পালা আসে। সিদ্ধান্ত গ্রহণের পালা আসে। ঠিক আছে, এখন আপনি কনফিউজড, এই নাম্বারটি কি ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য? এই যে আপনি যে এখন কনফিউজড হয়ে গেলেন, এবার আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কনফিউজড হলেই তো আমরা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করি, ঠিক না? সো আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হ্যাঁ, এখন আপনি সিদ্ধান্তের মধ্যে এখন যে কোনো টাইপের সিদ্ধান্ত নিতে পারেন। আপনার নাম্বারটা আপনি ধনাত্মকও ধরে নিতে পারেন, ঋণাত্মকও ধরে নিতে পারেন, বা যে কোনো কিছু ধরে নিতে পারেন। আপনি নাম্বারটাকে শূন্য থেকে বড় ধরে নেন। আপনি নাম্বারটাকে কি করলেন? শূন্য থেকে বড় ধরে নিয়েছেন। যদি সংখ্যাটা শূন্য থেকে বড় হয়, যদি n ইজ গ্রেটার দেন 0, সংখ্যাটা যদি শূন্য থেকে বড় হয়, সংখ্যাটা যদি আসলে শূন্য থেকে বড় হয় তাহলে সে পজিটিভ নাম্বার হবে বা ধনাত্মক সংখ্যা হবে। ঠিক আছে, যদি এটা ইয়েস হয়, এটা যদি সত্য হয়, সংখ্যাটা যদি আলটিমেটলি আমার শূন্য থেকে বড় হয়, তাহলে আপনার এটা ইয়েস হলে আপনি কি বলবেন? আপনি বলবেন প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। প্রিন্ট দ্য নাম্বার ইজ হোয়াট? পজিটিভ। সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, তা প্রিন্ট করি। ওকে, প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, তা প্রিন্ট করে দিলেন। ওকে, আপনি কি করলেন? একটা সংখ্যাকে ইনপুট নিলেন, নেওয়ার পর আপনি খুব কনফিউজড, আরে সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি কি শূন্য নাকি আমি জানি না তো। তখন আপনি কি করলেন? আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ স্টেপে আসলেন। ইফ যদি সংখ্যাটা শূন্য থেকে বড় হয় তাহলে সংখ্যাটাকে কি প্রিন্ট করবেন? যদি এটা আসলে বড় হয়, ইয়েস হয়, তো প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। সংখ্যাটাকে ধনাত্মক সংখ্যা প্রিন্ট করে দিবেন। ওকে, সংখ্যাটা যে অলওয়েজ ইয়েস শূন্য থেকে বড়ই হবে এমন তো না, শূন্য থেকে তো ছোট হতেও পারে, ঠিক না? সো শূন্য থেকে যে অলওয়েজ বড় হবে এটা তো না। সো শূন্য থেকে বড় যদি না হয় তাহলে সংখ্যাটা কি হতে পারে বলেন? দেখেন সংখ্যাটা শূন্য থেকে বড় না। এ দেখেন ইফ n ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে, সংখ্যাটা শূন্য থেকে বড় না। না হলে কি হবে বলেন তো? শূন্য থেকে বড় না হলে কি হতে পারে? সংখ্যাটা শূন্য সমান হতে পারে কিংবা সংখ্যাটা শূন্য থেকে ছোট হতে পারে। সো আমরা এখন কনফিউজ যে সংখ্যাটা শূন্য থেকে ছোট হবে নাকি শূন্য সমান হবে না কি হবে। ওকে, সো আপনি এই জায়গার মধ্যে এসে বলবেন যে সংখ্যাটা আলটিমেটলি আমাদের শূন্য থেকে ছোট কিনা। ঠিক আছে, ইফ n ইজ লেস দেন 0, ঠিক আছে, সংখ্যাটা যদি শূন্য থেকে বড় হয়, ইয়েস হয়, তাহলে কি করবেন বলেন? শূন্য থেকে বড় শূন্য থেকে ছোট হয় তাহলে কি করবেন? দেখেন শূন্য থেকে যখন বড় হয়েছিল, ইয়েস হয়েছিল, তখন আমরা বলেছিলাম সংখ্যাটা পজিটিভ নাম্বার। সংখ্যাটা কি নাম্বার? সংখ্যাটা হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার। কিন্তু সংখ্যাটা যদি শূন্য থেকে বড় না হয় তাহলে সংখ্যাটা হতে পারে শূন্য থেকে ছোট, ঠিক না? শূন্য থেকে ছোট হতে পারে। সো আমাদের এটা যদি না হয়, এবার আমরা চেক করব ইফ n ইজ লেস দেন 0 কিনা, সংখ্যাটা আমার n এর থেকে সংখ্যাটা আমার 0 থেকে ছোট কিনা। যদি সংখ্যাটা শূন্য থেকে ছোট হয়, শূন্য থেকে ছোট সংখ্যাকে আমরা নেগেটিভ নাম্বার বলে থাকি। সো শূন্য থেকে যদি আসলে ছোট হয়, ইয়েস হয়ে থাকে,
তাহলে আমরা বলবো প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ, প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ, প্রিন্ট দ্য নাম্বার ইজ হোয়াট, নেগেটিভ, প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ, প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ, নেগেটিভ। ওকে, সংখ্যাটা নেগেটিভ, এটাকে প্রিন্ট করব। ওকে, সংখ্যাটা যে ঋণাত্মক তাকে প্রিন্ট করব। এখন আমাদের সংখ্যাটা 0 থেকে ছোট হলে আমরা সেটা কি করব, নেগেটিভ প্রিন্ট করব। আর যদি 0 থেকে ছোট না হয় তাহলে কি হবে বলেন তো? সংখ্যাটা যদি 0 থেকেও ছোট না হয় তাহলে কি হবে বলেন তো? এই যে দেখেন, সংখ্যাটা 0 থেকে বড় হলে পজিটিভ, 0 থেকে ছোট হলে নেগেটিভ, আর যদি মানে পজিটিভও না হয় নেগেটিভও না হয়, আছে কি বলেন তো? হয় এখন সংখ্যাটা যদি পজিটিভও না হয়, সংখ্যাটা যদি নেগেটিভও না হয়, আছে শুধুমাত্র জিরো। জিরো হচ্ছে পজিটিভও না নেগেটিভও না, ঠিক আছে? সো সংখ্যাটা যদি আমার 0 থেকে ছোট বড় না হয় ছোটও না হয় তাহলে নিশ্চয়ই, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কি বলেন তো, সংখ্যাটা হচ্ছে আমাদের জিরো। সংখ্যাটা কি বলেন তো? সংখ্যাটা হচ্ছে আমাদের জিরো। সো আমরা এখানে কি লিখবো? প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো, প্রিন্ট দ্য নাম্বার ইজ হোয়াট, জিরো, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো, সংখ্যাটি শূন্য তা প্রিন্ট করি। ওকে, আমি আবার দেখাই। দেখেন আপনি স্টার্ট করলেন প্রোগ্রামটা, স্টার্ট করার পর আপনি একটা ইনপুট নিলেন, একটা সংখ্যাকে আপনাকে বলেছে ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য তা বের করে দেখাতে। সো তার জন্য আপনি কি করলেন, একটা সংখ্যা n কে ইনপুট নিলেন, একটা সংখ্যা n কে আপনি ইনপুট নিলেন, নেওয়ার পরে এবার আপনি খুব কনফিউজড, আরে আমার এই সংখ্যাটা কি পজিটিভ হবে নেগেটিভ হবে নাকি জিরো হবে? সো আপনি কি করলেন, এবার কনফিউজড হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ স্টেপে আসলেন। আসার পর আপনি যেটা হচ্ছে এখানে বললেন যে ইফ নাম্বার ইজ গ্রেটার দেন জিরো, সংখ্যাটা যদি 0 থেকে বড় হয়, ইয়েস হয়, আপনি তাহলে কি বলেন, 0 থেকে বড় সংখ্যাগুলিকে আমরা পজিটিভ নাম্বার বলি। আপনি বলেন প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ। ওকে, সংখ্যাটা যদি 0 থেকে বড় না হয় তাহলে কি হতে পারে, সংখ্যাটা নিশ্চয়ই ছোট হতে পারে। সো আমরা নো হলে আমরা চেক করতেছি সংখ্যাটা 0 থেকে ছোট কিনা। সংখ্যাটা যদি 0 থেকে ছোট হয়, ইয়েস হয়, প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ, সংখ্যাটা নেগেটিভ নাম্বার। আর যদি সংখ্যাটা আমাদের যেটা হচ্ছে 0 থেকে ছোট না হয় 0 থেকে বড় না হয়, তাহলে এদের মাঝখানে অবস্থায় আছে, দ্যাট মিনস শূন্যতায় আছে, ঠিক না? যদি বড় না হয় যদি ছোট না হয় তাহলে আমরা কি করবো, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো বলে দিব, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো বলে দিব। সো এই তিনটা আউটপুট আসছে, এই তিনটা আউটপুটকে আপনি যেটা হচ্ছে 3 মাথার দিকে মুখ খুলে রাখছে, এদিকে কানেক্ট করার জন্য আপনার একটা কানেক্টর লাগবে। এই দেখেন একটা কানেক্টর নিলাম, কানেক্টর নিয়ে এই মাথার থেকে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলাম। ওকে, কানেক্টরের মাধ্যমে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এন্ড দেন আমরা কি করলাম, এই মাথায় এসে প্রোগ্রামটাকে স্টপ করে দিলাম, প্রোগ্রামটাকে কি করে দিলাম, প্রোগ্রামটাকে স্টপ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। সো দেখেন এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এটা কি বলেন তো, দিস ইজ আওয়ার ফ্লো চার্ট। সো দেখেন স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি, ইনপুট n, n এর মান ইনপুট নেই, তারপর ধাপ নাম্বার নিয়ে দেখেন, ঠিক আছে, যদি n ইজ গ্রেটার দেন জিরো এটা সত্য হয় বা ইয়েস হয়, প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, অর্থাৎ সংখ্যাটি ধনাত্মক ছাপায়। যদি n ইজ গ্রেটার দেন জিরো এটা সত্য হয় তবে সংখ্যাটিকে ধনাত্মক ছাপাই, সংখ্যাটি কি ছাপাই, ধনাত্মক ছাপাই। আর ধাপ নাম্বার 4, n is greater than 0 এটা যদি মিথ্যা হয়, এটা মিথ্যা হলে কি করবে বলে তো? দেখেন তো এখানে ঢুকে কি হয়েছে, আবার একটা স্টেপ দিয়ে স্টেপ 1 স্টেপ 2 ক্রিয়েট হয়েছে। মিথ্যা হলে এবার আমি 1 দিয়ে চেক করব যে n is less than 0 এটা সত্য কিনা। n is less than 0 এটা যদি সত্য হয় তাহলে নাম্বারটা নেগেটিভ বা সংখ্যাটি ঋণাত্মক তা ছাপাবো। যদি এটা মিথ্যা হয়, এই জায়গাটা যদি মিথ্যা হয় তাহলে আমরা এই যে এই সাইডটা নোটা হচ্ছে আপনার ধাপ নাম্বার 4, এই ধাপ নাম্বার 4 এ ঢোকার পর আমি আবার দুইটা স্টেপ দেখতে পাচ্ছি, একটা ইয়েস আর একটা হচ্ছে নো, ঠিক আছে? সো ধাপ নাম্বার 4 দেখেন, যদি আমাদের n is greater than 0 এটা মিথ্যা হয় তবে একে কি আছে, এই যে এটা, যদি আমাদের n is less than 0 এটা সত্য হয় তাহলে প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ, অর্থাৎ সংখ্যাটি ঋণাত্মক এটা ছাপাবো। n is less than 0 এটা সত্য হলে সংখ্যাটি ঋণাত্মক তা ছাপাবো। 2, এই 2 n is less than 0 এটা যদি মিথ্যা হয়, এটা যদি নো হয় বা মিথ্যা হয়, মিথ্যা হলে কি ছাপাবো, প্রিন্ট দ্য নাম্বার ইজ জিরো, অর্থাৎ সংখ্যাটি শূন্য তা ছাপাবো, সংখ্যাটি শূন্য তা ছাপাবো। ওকে, এটাকে কানেক্ট করলাম কানেক্টরের মাধ্যমে, কানেক্টরের কোনো স্টেপ হয় না, এন্ড স্টপ করে দিলাম, অর্থাৎ প্রোগ্রামটি শেষ করে দিচ্ছি, প্রোগ্রামটি করে দিচ্ছি, প্রোগ্রামটিকে শেষ করে দিচ্ছি, প্রোগ্রামটি শেষ করে দিচ্ছি। ওকে, 13 নম্বর প্রশ্ন। ওকে, 13 নম্বর প্রশ্নটা বলতেছে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখে দেখাতে। এটা আসছে আপনার চিটাগাং বোর্ড 2023-এ, মার্ক করে রাখেন। এই প্রশ্নটা আসছে কিসে, চিটাগাং বোর্ড 2023-এ। সো এই প্রশ্নটা যদি চিটাগাং বোর্ড 2023-এ আসছে, ওকে, খুব ভালো কথা। একটা কথা মাথায় রাখেন, সি প্রোগ্রামিং এ ইজ ইকুয়াল টু চিহ্ন দিয়ে শর্ত চেক করে থাকে, ঠিক আছে? আমরা কোনো একটা শর্ত চেক করে থাকি, শর্ত চেক করি, ঠিক আছে, শর্ত চেক করি। আমরা কি করি বলেন তো, সি প্রোগ্রামিং এ ইজ ইকুয়াল টু যে সিম্বলটা আছে এর সাহায্যে আমরা শর্ত চেক করে থাকি। আমরা সি প্রোগ্রামিং এ ইজ ইকুয়াল টু চিহ্নের মাধ্যমে শর্ত চেক করে থাকি, কোনো ধরনের শর্ত চেক করে
থাকি, ইজিক্যাল টু চিহ্নের সাহায্যে কি করে থাকি, শর্ত চেক করে থাকি। ওকে, সি প্রোগ্রামিং এ। আচ্ছা, আপনাদেরকে একটা অপারেটরের সাথে পরিচিত করাই, এই একটা পার্সেন্টেজ সাইন। সি প্রোগ্রামিং এ পার্সেন্টেজ সাইনকে আমরা মডুলাস অপারেটর ডেকে থাকি। কি ডেকে থাকি, মডুলাস অপারেটর ডেকে থাকি, মডুলাস অপারেটর, মডুলাস অপারেটর। আর এই মডুলাস অপারেটরের কাজ কি জানেন, এই মডুলাস অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। মডুলাস অপারেটরের কাজ কি বলেন তো, মডুলাস অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। ওকে, ভাগশেষ নির্ণয় করা, ভাগশেষ নির্ণয় করাই হচ্ছে আমাদের মডুলাস অপারেটরের কাজ। মডুলাস অপারেটরের কাজ হচ্ছে কি বলেন তো, ভাগশেষ নির্ণয় করা। ওকে, ভাগশেষ নির্ণয় করা, মাথায় থাকবে জিনিসটা। মডুলাস অপারেটরের কাজ কি বলেন তো, ভাগশেষ নির্ণয় করা, এটা একটু মাথায় রাখেন। ওকে, সি প্রোগ্রামিং এ আমরা শর্ত চেক করার জন্য কোন সাইন ইউজ করে থাকি, সি প্রোগ্রামিং এ আমরা শর্ত চেক করার জন্য আমরা ইজিক্যাল টু সাইন ইউজ করে থাকি। ওকে, আর এই সাইনটা, এটাকে পার্সেন্টেজ সাইনটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মডুলাস অপারেটর। আর এই মডুলাস অপারেটরের সাহায্যে আমরা ভাগশেষ নির্ণয় করে থাকি। একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের ফ্লোচার্ট। একটা সংখ্যা জোড় কখন হবে জানেন, একটা সংখ্যা জোড় কখন হবে বলেন তো, একটা সংখ্যা জোড় চিনার উপায় হচ্ছে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, তাহলে সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত হলে, 2 দ্বারা বিভাজিত, ওকে, বিভাজিত, অর্থাৎ আমাদের জোড় সংখ্যা বের করার ওয়ে হচ্ছে সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজিত হবে। 2 দ্বারা ভাগ যাওয়া মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করার পর কোনো প্রকার ভাগশেষ থাকবে না। 2 দিয়ে ভাগ করার পর কোনো প্রকার ভাগশেষ থাকবে না, নো ভাগশেষ, নো রিমাইন্ডার। ঠিক আছে, কোনো প্রকার ভাগশেষ থাকবে না। লেটস 4, 4 একটা জোড় সংখ্যা, 4 কে আপনি 2 দিয়ে ভাগ করেন, 2 দুগুণে 4, ঠিক আছে, ভাগফল 2, কোনো প্রকার ভাগশেষ থাকছে না, সো ভাগশেষ থাকছে না। সো আমাদের জোড় সংখ্যা চেনার উপায় হচ্ছে কোন একটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ থাকা যাবে না, অর্থাৎ ভাগশেষটা শূন্য হতে হবে, নো ভাগশেষ। নো ভাগশেষ মিন্স হচ্ছে আপনার ভাগশেষ শূন্য। ভাগশেষ কি বলেন তো, আপনার ভাগশেষটা শূন্য হতে হবে, আপনার ভাগশেষটা কি হতে হবে, শূন্য হতে হবে, আপনার ভাগশেষটা কি হতে হবে, শূন্য হতে হবে। ওকে, জোড় সংখ্যা বের করতে হলে কি করতে হবে বলেন তো, আপনাকে সংখ্যাটা 2 দ্বারা বিভাজিত কিনা তা চেক করতে হবে। ওকে, আর 2 দ্বারা বিভাজিত প্রত্যেকটা সংখ্যাকে আমরা, মানে 2 দ্বারা যেসব সংখ্যাকে আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন সেই সংখ্যাগুলোর কোনো প্রকার ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য আসবে, নো ভাগশেষ, ভাগশেষ থাকবে না। ঠিক আছে, সো ধরে নেন কোনো একটা নাম্বার নিলাম, এই নাম্বারটাকে আপনি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ থাকা যাবে না, বা ভাগশেষটা 0 থাকতে হবে। সো নাম্বার মডুলাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, সো একটা জিনিস দেখেন, কোন একটা সংখ্যাকে আপনি এই মডুলাস অপারেটর ব্যবহার করে 2 দিলেন, অর্থাৎ কোন একটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করছেন, ভাগ করার পর ইজ ইকুয়াল টু এখানে কি আসবে, ভাগফল আসবে নাকি ভাগশেষ আসবে, এখানে আমাদের ভাগশেষ আসবে। ইজ ইকুয়াল টু পর এখানে আমাদের ভাগশেষটা আসবে, কি আসবে বলেন তো, ভাগশেষ আসবে, ভাগশেষ আসবে। আমরা একটু আগে দেখেছি যে আমরা 2 দিয়ে ভাগ, কোন একটা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা শূন্য আসে। ইন দ্য সেম ওয়ে কোন একটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা কি আসবে, শূন্য আসবে। আমরা ভাগ করার জন্য স্ল্যাশ সাইন ইউজ করে থাকি, কিন্তু ভাগশেষ নির্ণয় করার জন্য আমরা এই মডুলাস অপারেটর বা পার্সেন্টেজটাকে ইউজ করে থাকবো। এটাকে বলা হয় মডুলাস অপারেটর। অর্থাৎ আপনি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছেন, করার পর ভাগশেষটা শূন্য পাচ্ছেন। ওকে, এটা দিয়ে আমরা ভাগশেষ বের করি, অর্থাৎ n ভাগশেষ 2, ঠিক আছে, n এর ভাগশেষ, তার মানে n কে 2 দিয়ে ভাগ করলে এটার ভাগশেষ ইজ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। n কে 2 দিয়ে ভাগ করলে এটার ভাগশেষ কত আসবে, 0 আসবে। যদি এমন হয় তাহলে সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে সংখ্যাটা কি বলেন তো, জোড় সংখ্যা, তাহলে সংখ্যাটা জোড় সংখ্যা। অন্যথায় সংখ্যাটা কি হবে বলেন তো, অন্যথায় সংখ্যাটা আমাদের বিজোড় সংখ্যা হবে। তো আমরা কন্ডিশনটা বুঝে গেলাম যে কোনো একটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করার পর সেটা ভাগশেষ যদি শূন্য আসে তাহলে সেটা কি বলেন তো, জোড় সংখ্যা, অন্যথায় কি আসবে, অন্যথায় বিজোড় সংখ্যা আসবে। সো আমরা লেটস স্টার্ট করি প্রোগ্রামটা। দেখেন আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করলাম, এটা চট্টগ্রাম বোর্ড 2023 আসছে, হুবহুব এটা আসছে। ওকে, আমরা স্টার্ট করার পর আমরা কি করবো বলেন তো, ইনপুট নিব, n এর মান ইনপুট নিব, ইনপুট n এর মান ইনপুট নেওয়ার পর এবার আমার ইনপুট কি তো ভ্যালুটা নেওয়ার পর আমরা খুব কনফিউজড, ও মাই গড, এই সংখ্যাটা কি ভাই একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছে, সংখ্যাটা কি জোড় নাকি বিজোড়। এই যখন আপনি কনফিউজড হয়ে যাবেন তখনই আপনাকে সিদ্ধান্ত গ্রহণে আসতে হবে, তখনই আপনাকে কি আসতে হবে, তখনই আপনাকে সিদ্ধান্ত গ্রহণে আসতে হবে। আমরা সিদ্ধান্ত গ্রহণ শেপটা ইউজ করে থাকি হিরক শেপ, বা যেটা কিনা এরকম ডায়মন্ড শেপের হয়ে থাকে। এবার আমরা চেক করব ইফ n পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, চেক করার জন্য আমরা ইজ ইকুয়াল টু ইউজ করে থাকি। ইজ ইকুয়াল টু কেন ইউজ করে থাকি, শর্ত চেক করার জন্য।
আমরা কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা কি শূন্য আসতেছে? যদি ইয়েস হয়, ভাগশেষ যদি আসলে শূন্য এসে যায়, কোনো সংখ্যায় 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য আসে, তাহলে সংখ্যাটা কি সংখ্যা হয় বলেন তো? সংখ্যাটা আমাদের জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যার ইংরেজি হচ্ছে আমাদের ইভেন। জোড় সংখ্যার ইংরেজি কি বলেন তো? আমাদের ইভেন। সংখ্যাটা 2 দিয়ে ভাগ করার পর আপনার যদি ভাগশেষ আসলেই শূন্য আসে, তাহলে আপনি বলবেন প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন। প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন। প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন। প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন, অর্থাৎ সংখ্যাটি জোড় সংখ্যা, তা প্রিন্ট করি। আর যদি নো হয়, শর্তটা যদি না মানে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য না হয়, ভাগশেষটা যদি শূন্য না হয়, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য না হয়, তাহলে কি হবে বলেন তো? সংখ্যাটা যদি জোড় না হয়, তাহলে সংখ্যাটি হবে আমাদের বিজোড়। সংখ্যাটা যদি জোড় না হয়, তাহলে সংখ্যাটি কি হবে বলেন তো? সংখ্যাটি হবে আমাদের বিজোড়। আর বিজোড়কে আমরা ইংরেজিতে অড লিখি। বিজোড়কে আমরা ইংরেজিতে কি লিখি? অড লিখি। অড লিখে থাকি। সো ইন দিস কেস আপনি বলবেন, যদি সংখ্যাটা আমাদের 2 দ্বারা বিভাজিত না হয় বা 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ শূন্য না পাই, তাহলে আপনি বলবেন প্রিন্ট দ্য নাম্বার ইজ অড। প্রিন্ট দ্য নাম্বার ইজ অড। প্রিন্ট দ্য নাম্বার ইজ অড। ওকে, সো দেখেন আপনি স্টার্ট করলেন প্রোগ্রামটা, তারপর কি করলেন? n এর মান ইনপুট নিয়ে আপনি কনফিউজড হয়ে গেলেন, সংখ্যাটি জোড় নাকি বিজোড়। ইন দিস কেস আপনি কনফিউজড হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ স্টেপে আসলেন। আপনি চেক করছেন ইফ n%2 is equal to 0, অর্থাৎ আপনি একটা নাম্বারকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষটা শূন্য আসছে কিনা। যদি ভাগশেষ শূন্য আসে, তাহলে আপনার কি হবে? সংখ্যাটি জোড় সংখ্যা হবে। ইয়েস হলে প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন বা জোড়, সংখ্যাটি জোড় প্রিন্ট করি। আর যদি সংখ্যাটা এই শর্ত না মানে, শর্ত না মানলে কি হবে বলেন তো? সংখ্যাটা বিজোড় হবে। প্রিন্ট দ্য নাম্বার ইজ বিজোড় বা প্রিন্ট দ্য নাম্বার ইজ অড। ওকে, দুইটা মাথা ক্রিয়েট হয়েছে। এই দুইটা মাথাকে আপনি কানেক্টরের সাহায্যে কি করবেন বলেন তো? কানেক্টরের সাহায্যে এটাকে কানেক্ট করে দিবেন। কানেক্টরের সাহায্যে এটাকে কি করে দিবেন? কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলেন। ওকে, প্রোগ্রামটাকে স্টপ করে দিলেন। প্রোগ্রামটাকে স্টপ করে দিবেন। ওকে, দ্যাটস ইট। দ্যাটস ইট। এটা কিছুই না। দেখেন, স্টার্ট প্রোগ্রামটি শুরু করি। ইনপুট n এর মান ইনপুট নেই, ঠিক আছে। এই সাইডটা হবে আপনার ধাপ নাম্বার 3। ইফ n%2 is equal to 0, যদি দেখেন ধাপ নাম্বার 3, যদি n%2 is equal to 0 সত্য হয়, ইয়েস হয় বা সত্য হয়, তাহলে কি করবেন? প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন, অর্থাৎ সংখ্যাটিকে জোড় ছাপাই। যদি এটা সত্য হয়, তবে সংখ্যাটি জোড় ছাপাই। ওকে, এরপর ধাপ নাম্বার 4 হচ্ছে আমাদের এই মাথাটা। ওকে, ধাপ নাম্বার 4, যদি n%2 is equal to 0 এটা না হয় বা মিথ্যা হয়, যদি মিথ্যা হয় তবে কি করেছেন দেখেন তো? তবে আপনি প্রিন্ট দ্য নাম্বার ইজ অড, সংখ্যাটি বিজোড় সংখ্যা তা ছাপাইছেন। যদি n%2 is equal to 0 এটা মিথ্যা হয়, তবে সংখ্যাটি বিজোড় সংখ্যা ছাপাই। সংখ্যাটি কি ছাপাই? সংখ্যাটি বিজোড় সংখ্যা ছাপাই। এতে কানেক্টর দিয়ে কানেক্ট করেছেন এবং প্রোগ্রামটাকে স্টপ করে দিয়েছেন। প্রোগ্রামটাকে স্টপ করে দিয়েছেন। প্রোগ্রামটাকে কি করে দিয়েছেন? স্টপ করে দিয়েছেন। দ্যাটস ইট। এই আমি আপনাদেরকে অ্যাওয়ার করেছি। দেখেন, টাইম গেলে টাইম আর জীবনও পাবেন না, ঠিক আছে। আর টাকা গেলে আপনি টাকা অ্যাভেলেবেল পাবেন। বাট মেইন কথা হচ্ছে, আপনার রেজাল্ট চলে গেল, এইচএসসি রেজাল্ট যদি আবার খারাপ হয়ে যায়, আপনি রেজাল্টটা আবার কোনো সময় ব্যাক পাবেন না। ওকে, সো আইসিটি বেসিক টু অ্যাডভান্স আমাদের কোর্স আছে 25 এবং 26 ব্যাচের জন্য, যেটার মধ্যে 90টা ক্লাস 1.5 ঘন্টা করে, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120 না আমি 160টার উপর সৃজনশীল প্রশ্ন নিজে হাতে ধরে সলভ করাই, 1200 প্লাস এমসিকিউ আমি নিজে হাতে হাতে ধরে সলভ করিয়ে দেই, 10টা এক্সাম নেই তাদের, এনসিটি বইটা মার্ক করে পড়াই, যার ফলে তারা মানে পরীক্ষার মধ্যে এমসিকিউ গুলো কমন পেয়ে যায়। আইসিটি ই টেস্ট পেপার পাবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করে দেওয়া হয়, টেস্ট পেপার সলভিং পাবেন, এখন থেকে ওয়েবসাইটের অ্যাক্সেসও পাবেন উইথিন 5 ডেজ, 5 দিনের মধ্যে। সো এই কোর্সটার দাম 1399 টাকা, বাট 1399 টাকাও রাখছি না আমি আপনাদের জন্য, 899 টাকা রাখছি এই কোর্সটার প্রাইস। এই কোর্সটার মাত্র 5টা ক্লাস হয়েছে, 5 ক্লাসেস, বেসিক থেকে আপনার একবার রুট থেকে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমার। ট্রাস্ট মি অর নট, আমি আমার পেড কোর্স নিজেকে একবার উজাড় করে দেওয়ার ট্রাই করি, যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝানোর ট্রাই করা হয়, এবং আপনার নোটগুলিকে স্ট্রিক্টলি সাবমিট নেওয়া হয় পেড কোর্সে। ওকে, এবং পেইড কোর্সের ক্লাসগুলো করার পর যারা কিনা পেইড কোর্সের ক্লাসগুলো করে, তারা 3, 4, 5, 6 এই ক্লাসগুলো রেগুলার করার জন্য এবং নোট সাবমিট করার জন্য তারা সার্টিফিকেটও পায়। ওকে, ট্রাস্ট মি, এই কোর্সে কিন্তু আমি নিজেকে একবার উজাড় করে দিচ্ছি আমার পেইড কোর্সগুলির মধ্যে। ওকে, কারণ স্টুডেন্টের রেজাল্টই হচ্ছে আমাদের কাছে অনেক প্রিয় একটা জিনিস। সো কেউ যদি কোর্স নিতে চান, তাহলে এই নাম্বারটা একটু লিখে রাখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নেবেন, 01767 333 701, 01767 333 701। ওকে, আর রিভিশন কোর্স, এটা 1 মার্চ মানে আজকে থেকে হওয়ার কথা ছিল, কিন্তু রুটিন অনুযায়ী আমাদের 2 মার্চ পড়েছে ক্লাসটা, অর্থাৎ আগামীকালকে থেকে আমাদের রিভিশন কোর্স স্টার্ট। যারা রিভিশন কোর্সটা নিয়েছেন তাদেরকে কনগ্রাচুলেশন। তারা পুরো রোজার মাসে, আমার দায়িত্ব থাকবে রোজার মাসে নিজেকে উজাড় করে দিয়ে রিভিশন কোর্সে আপনার পুরো আইসিটি 50 ঘন্টার ক্লাসে আপনাকে পুরো আইসিটি শেষ করিয়ে দেয়া। ওকে,
সো এই কোর্সটা 2 মাস থেকে মানে আগামীকালকে থেকে স্টার্ট হবে। 15টা ক্লাস 3 ঘন্টা করে পুরো রোজার মাসে আমরা রিভাইজ দিতে থাকবো। 20+ ক্লাস ম্যাটেরিয়ালস, 20টা আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস পাবেন, 5+ এক্সাম, আইসিটি ই টেস্ট পেপার, এবং কোর্স ফি 699 টাকা না, এই কোর্স ফিটা হচ্ছে 299 টাকা। ইভেন ওয়েবসাইটেও আপনারা ক্লাসগুলো অ্যাভেলেবেল করে দেওয়া হবে আপনাদের জন্য ওয়েবসাইটে, ঠিক আছে? এই কোর্সটা নিতে হলে নাম্বার লেখা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নেবেন। ওকে, 01767333701। ওকে।